আড়াই বছর অর্থাৎ 30 মাসের কথা আসছে। তো এই জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন যে সন্তান যদি অসুস্থ থাকে, অন্য কিছু খাইতে না চায়, সেই ক্ষেত্রে আড়াই বছর পর্যন্ত একটা সন্তান মার দুধ খেতে পারবে। আর অন্যান্য ইমামদের নিকটে 2 বছর পর্যন্ত সন্তান তার মার দুধ খেতে পারবে, এর বেশি না। কোনো সন্তানকেই 3 বছর পর্যন্ত দুধ খাওয়ানো যাবে না, বা 3.5 বছর বা একাধিক সময়, মানে 2.5 বছরের অধিক সময় দুধ পান করানো যাবে না। যদিও আগে এটা মানা হইতো না যে মায়ের দুধ তো খাইতে থাক না, না এরকম কোনো কিছু করা যাবে না। আল্লাহর কোরআনের কথা যেটা সেটাই মানতে হবে। এখন যদি কোনো সন্তানকে কোনো মা দুধ পান করায় অন্য কোনো সন্তানকে, তাহলে সেই ক্ষেত্রে সে দুধ ভাই হয়ে যায়। দুধ ভাই হওয়ার পরে আপন ভাইয়ের সাথে যেরকম বিবাহ হারাম, দুধ ভাইয়ের সাথে দুধ বোনের সাথেও বিবাহ সম্পূর্ণ হারাম, তারা মাহরাম হয়ে যায়। এখন কত দিনের মধ্যে দুধ পান করতে হবে? ওই 2 বছর এবং আড়াই বছর। 3 বছরে গিয়ে যদি কেউ মায়ের দুধ পান করে, তাহলে সেই ক্ষেত্রে ওই ভাই বোন দুধ ভাই বোন হবে না, তার সাথে কারো সাথেই দুধ ভাই বোন হবে না। দুধ ভাই বোন হতে হলে অবশ্যই আড়াই বছরের আগে ওই মা যদি দুধ পান করে, তাহলে সেই ক্ষেত্রে তারা দুধ ভাই বোন হবে। আপনারা এর আগে একটা ফিতনার কথা শুনছেন যে মিল্ক ব্যাংক, অর্থাৎ যেখানে মায়েরা তাদের দুধ জমা দিবে। দুধ মানে একটা মায়ের সন্তান মারা গেছে, তখন সে স্তনে দুধ আসছে, সেই দুধ কী করবে? তো সে মেশিনের মাধ্যমে সে স্তন থেকে দুধ বের করবে, বের করার পরে মিল্ক ব্যাংক অর্থাৎ ওই সংস্থার কাছে এই দুধ জমা দিবে। আরেক মা দিবে, আরেক মা দিবে, আরেক মা দিবে, আরেক মা দিবে। এই অনেক মা যখন এক জায়গাতে দুধ জমা দিবে, তখন এই দুধ যারা খাবে, দুধ খাওয়ার কারণে একজন আরেকজনের অনির্দিষ্টভাবে তারা দুধ ভাই বোন হয়ে যাবে। এখন যদি দুধ ভাই বোন হয়ে যায়, দুধ ভাই বোন হওয়ার কারণে, যেমন একটা ট্যাঙ্কির মধ্যে পানি আছে, এই পানি সবাই আমরা খাইতেছি, 70 জন 80 জন, এটা এক জায়গা থেকে পানি উঠতেছে। এখন যদি এখানে দুধ দেওয়া হয়, কারণ এক মায়ের দুধ দেওয়া হয়, এখন যদি 10টা সন্তানে খায় এখান থেকে, তাহলে তারা দুধ ভাই বোন হয়ে যাবে। 10 মায়ের দুধ এখানে দেওয়া হলো, আরও 10 সন্তান এখানে খেলো, প্রত্যেকের দুধ ভাই বোন হয়ে গেল। দুধ ভাই বোন হওয়ার কারণে তাদের মধ্যে বিবাহ সম্পূর্ণ হারাম হয়ে গেল। এখন যদি বিবাহ হয়, সেই ক্ষেত্রে বিবাহ হারাম। আর এই বিবাহের মাধ্যমে এই পরিবার থেকে যদি কোনো সন্তান আসে, তাহলে সেই সন্তান হবে জারজ সন্তান। তাহলে আমাদের এই পৃথিবীকে, মুসলিম ভূমিকে জারজ সন্তানে পরিপূর্ণ করে দেওয়ার জন্য তাদের এই চক্রান্ত, এই পায়তারা, এটা অন্য কিছু না। এখন আলেমরা এটা কেন বলে? আলেমরাই তো বলবে এটা। এই ধরনের বিষয় আলেমরাই তো চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আলেমরা কি করে। যদি আলেমরা কি করে আমরা এটাই না বুঝি, তাহলে আর কি বুঝবো? আলেমরা অনেক কিছু করতেছে, কিন্তু আমি বুঝতেছি না। আলেমরা আমার উপকার করতেছে, কিন্তু আমি বুঝতেছি না। তো এই যে আলেমরা এই ধরনের কথা বলতেছেন, এটা আমার সন্তান, আমি নিজে যাতে আমার বিবাহ সুন্দর হয়, ইসলামিক সিস্টেম অনুযায়ী হয়। অন্যথায় দেখা যাবে যে আমি যাকে বিবাহ করছি সে আমার বোন, আমি যাকে বিবাহ করছি সে আমার বোন। তাহলে যদি দুগ্ধ বোন হয়, সেই ক্ষেত্রে বিবাহ হারাম। তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে খালা দুধ পান করায়, আপনার সন্তানকে আপনার শালি দুধ পান করাইছে, বা আপনার বিবির বড় বউ যে আছে তিনি দুধ পান করেছেন। হয়তো এক সময় কাঁদছে, আপনার বিবি বাহিরে ছিলেন, তো মনে করলো যে একটু পান করাই। কিন্তু এটা তাদের হয়তো বা ওইভাবে জানা নাই, বা পরে মনে নাই, বা এক সময় মনে আসছে। কিন্তু দেখা গেল এই খালাতো ভাই বোনের সাথে বিবাহ হলো, এই ফুফাতো ভাই বোনের সাথে বিবাহ হলো, এই চাচাতো ভাই বোনের সাথে বিবাহ হলো, তাহলে বিবাহ হারাম সম্পূর্ণ। এখান থেকে সন্তান আসলে ডাইরেক্ট জারজ সন্তান হবে। এই জন্য মারাত্মক বিষয় এগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে, এবং মায়েদেরকেও বলতে হবে। কয়জন জানে, কয়জন মা জানে এগুলি? এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে দুগ্ধপানের সময়সীমা হচ্ছে ইমাম আবু হানিফার নিকটে যদি অসুস্থ থাকে তাহলে 2.5 বছর, আর অন্য ইমামদের নিকটে 2 বছর, এর উপরে দুধ পান করানো যাবে না। আজকে আমরা আলোচনা করতেছি ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুর ওয়া 10। এর আগেও এই আলোচনা ছিল যে
যদি তালাকপ্রাপ্তা নারী হয় তাহলে সেই ক্ষেত্রে খোরপোশ দিবে স্বামী এবং তার সন্তানের দুধ পান করাইতে হবে বিনা টাকাতে। আর যদি সে ইদ্যতের বাহিরে থাকে তাহলে সেই ক্ষেত্রে স্বামীর কাছ থেকে টাকা নিয়ে দুধ পান করাবে, কারণ তখন মায়ের দায়িত্ব না। তো এই বিষয়গুলো আমরা আলোচনা শুনছি। এরই রেশ ধরে আলোচনা যে যদি তোমাদের মধ্যে কোনো মহিলার স্বামী মারা যায়, যে তালাকের ইদ্যত হচ্ছে 3 মাস, 3 হায়েস তালাকের ইদ্যত। কেউ কাউকে তালাক দিল তাহলে 3 মাস পর্যন্ত ওয়েট করতে হবে। 3 মাস পরে সে অন্য পুরুষের সাথে বিবাহ বসতে পারবে, এর আগে পারবে না। আর আমাদের ওখানে কি হয় যে ওই স্বামীকে তালাক দেওয়ার আগে আরেকজনের সাথে বিবাহ করে, তো সেই বিবাহ কি হয়েছে? সেই বিবাহ তো হয় নাই। তো সেই বিবাহ যদি না হয়ে থাকে, এইখান থেকেও যদি সন্তান আসে তাহলে সেই সন্তান কি? তো সেই সন্তানও তো জারজ সন্তান। তো জারজ সন্তানের যদি সমাজ ভরে যায়, রাষ্ট্র ভরে যায়, তখন দ্বীন ইসলাম কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? আলেম ওলামারা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? আলেম ওলামাদেরকে গালি দিবে না তো কি করবে? তাদের বিরোধিতা করবে না তো কি করবে? জারজরাই তো করবে। তো এই জন্যে এই বিষয়টাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে তালাক দেওয়ার আগে আরেক স্বামীর কাছে বিবাহ বসা, এটা কোনোভাবেই ইসলাম সাপোর্ট করে না এবং তার দ্বিতীয় বিবাহ হবে না। আগের বিবাহ থাকা সত্ত্বে তালাক না দেওয়ার আগেই নিজের ইচ্ছা করে আরেকজনের সাথে বিবাহ বসবে, এটা তার বিবাহ হবে না। কাজী পড়াইতে পারে, দস্তখত করতে পারে, আদালত করতে পারে, কিন্তু সে যদি মুসলিম হয় তাহলে ইসলামী শরীয়ত অনুযায়ী তার বিবাহ হবে না। এটা ছিল যদি তালাক দেয় সেই ক্ষেত্রে একজন নারীর ইদ্যতের সময়সীমা। এখানে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন যে কোনো স্বামী যদি মারা যায় তাহলে এই নারীর ইদ্যতের সময়সীমা কতটুকু হবে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন আরবাআতা আশহুরি ওয়া আশরা, 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন একজন নারী ইদ্যত পালন করবে স্বামী মারা যাওয়ার পরে। আর যদি গর্ভে সন্তান থাকে তাহলে সেই ক্ষেত্রে গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ভূমিষ্ঠ হবে, এরপরে তার ইদ্যত শেষ, এর আগে ইদ্যত শেষ হবে না। তো 4 মাস 10 দিন কেন? 4 মাস 10 দিন কেন? 4 মাস 10 দিন এই জন্য যে আল্লাহ তাআলা যখন একটা সন্তান কারো গর্ভে দিতে চান, তো প্রথমে উভয়ের মিলনের কারণে যে রক্ত জমাট হয় এটা 40 দিন থাকে। এর একটা শুক্রবিন্দু 40 দিন থাকে, তারপরে এটা জমাট রক্তে পরিণত হয়, এটা 40 দিন। এরপরে এটা একটা গোশতে পরিণত হয়, এটাও 40 দিন। তাহলে 3 40 120, তো 120 দিন। তো 120 দিন এখানে আল্লাহ তাআলা বলছেন যে আরবাআতা আশহুরি ওয়া আশরা, 4 মাস 10 দিন বলছেন। তো একটাটা হচ্ছে 4 মাস, এরপরে আবার 10 দিন বাড়ায়া দিচ্ছেন যে কোনো কোনো মাস কমে যায়, কোনো কোনো মাস বেশিতে যায়। আবার এটা সতর্কতা স্বরূপ যে আরও কিছুদিন আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। তো যেহেতু এইভাবে 120 দিন হয়, সেই ক্ষেত্রে একটা মানুষ তৈরি করতে এই জন্য 120 দিন এখানে 4 মাস নির্ধারণ করে দেওয়া হয়েছে, 4 মাস 10 দিন। এই জন্য যে আগে তো বোঝা যেত না, এখন না আমরা বুঝতে পারতেছি। যেমন আগে এরকম সময় ছিল যে গর্ভে সন্তান আসছে কিন্তু নারী জানে না, মা জানে না, 2 মাস গেছে তারপরেও জানে না। হয়তোবা মাসিক বন্ধ হয়েছে, অসুস্থতার কারণে অনেকের বন্ধ হয়, 2-3 মাস বন্ধ থাকে। হয়তোবা সে মনে করতেছে আমি অসুস্থ হয়ে গেছি এই জন্য মাসিক বন্ধ হয়েছে, কিন্তু আসলে তার গর্ভে সন্তান চলে আসছে, কিন্তু এটা সে জানতে পারতেছে না। এখন তো এই যে আয়রন টেস্ট করার মাধ্যমে জানা যায়, তখন তো আর এটা ছিল না, তখন তো এরকম ছিল না। আবার এরকম হইতে পারে যে সামনে এরকম আর টেকনোলজি থাকবে না, অথবা এরকম একজন লোক আছেন যিনি বনে আছেন, গ্রামে আছে বা সাগরে আছে, তিনি সব কিছুর বাহিরে, তো তখন তিনি এটা কীভাবে বুঝবেন? তখন তিনি এই জন্য আল্লাহ তাআলা মূল নীতি বয়ান করছেন, মূল বক্তব্য দিয়েছেন। মূল বক্তব্য দেওয়ার মাধ্যমে যে এই সিস্টেমে 4 মাস, হয়তোবা যদি সন্তান থাকে তখন বোঝা যাবে 4 মাস পরে, কারণ যেহেতু শুক্রাণু জমাট হয়ে, রক্ত জমাট হয়ে, গোশত জমাট হয়ে এখন একটা অবস্থায় চলে আসছে, এখন রূহ দেওয়া হবে, তখন সে বুঝতে পারবে খুব ভালোভাবে। এই জন্য এই পরিমাণ সময় আল্লাহ তাআলা নির্ধারণ করছেন। আর এখন তো আল্ট্রাসোনোগ্রামও করা যায়, কিন্তু তখন তো আর আল্ট্রাসোনোগ্রাম ছিল না। আল্লাহ যখন এই কোরআন নাজিল করছেন 1500 বছর আগে, তখন তো আর আল্ট্রা ছিল না, তখন তো এরকম টেস্টেরও ব্যবস্থা ছিল না। আবার কিয়ামতের আগে এরকম একটা সময় আসবে যে তখন আর এই সমস্ত টেকনোলজি আল্ট্রা মাল্টা কিছুই থাকবে না,
অথবা মাঝখানেও এরকম হতে পারে, অথবা যদি শুধুমাত্র বিদ্যুৎ চলে যায় তাহলে তো আমরা ঢাকা শহরে যারা আছি তারা শেষ। যদি ধরেন 5 দিন বিদ্যুৎ নাই তাহলে উপায় কী কর? 5 দিন বিদ্যুৎ না থাকলে পানি নাই, পানি না থাকলে সব কিছু বন্ধ, তা আপনার সেই আলটা মালটা তো অনেক দূরের কথা, নিজের জীবন নিয়ে বাঁচাই তো প্রবলেমের বিষয়। শুধুমাত্র কারেন্ট, বিদ্যুৎ না থাকার কারণে যদি এটা হয় তাহলে এই সমস্ত টেকনোলজি এগুলি খুবই ক্ষণস্থায়ী। এই জন্যে আল্লাহ তাআলা এই ধরনের বর্ণনা দিয়েছেন যে 4 মাস, এইটুকু হইলে 4 মাস 10 দিন হইলে বোঝা যাবে যে সন্তান আসছে কি আসে নাই। এখন যদি সন্তান এসে থাকে তাহলে পুরুষ সন্তানকে অস্বীকার করতে চাইবে, যেহেতু তালাক বা সে মারা গেছে, তার ওয়ারিশরা যারা তারা অস্বীকার করতে চাইবে বা তারা স্বীকার করতে চাইবে। আবার এর আগেই যদি বিবাহ হয় তাহলে এই নারীর গর্ভে কার সন্তান, এটা নিয়ে প্রবলেম দেখা দিবে। অথবা সে বলবে আমার, অথবা সে অস্বীকার করতে পারে বা অন্যেরটা সে দাবি করতে পারে। এই যে এই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এই ধরনের অবস্থান তৈরি করেছেন। এরপরে এটা হচ্ছে যদি স্বামী মারা যায়, যদি গর্ভে সন্তান না থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে ইদ্যত পালন করতে হবে 4 মাস 10 দিন। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে তালাক দিলে 3 ইদ্যত 3 মাস, আর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। এখন অনেক সময় দেখা যায় যে স্বামী মারা গেলে 3 মাস বলে ফেললো একজন, আসলে কিন্তু তা না। স্বামী মারা গেলে সময়টা আরও বেশি। এই সময়ের মধ্যে দেখা গেল যে স্বামী মারা যাওয়ার সাথে সাথেই, সামনে আসতেছে আলোচনা, স্বামী মারা যাওয়ার সাথে সাথেই নাকফুল খুলতে হবে, তারপরে চুড়ি খুলতে হবে, গলার হার খুলতে হবে। এক ধরনের একটা, যারা কিচ্ছু জানে না এরা এমন বড় মুফতি হয়ে যায় যে তার নাক থেকে পারে না ছিঁড়ে ফেলবে নাক সহকারে এই গহনা। ইসলাম তো এই ধরনের কথা বলে নাই, এইভাবে বলে নাই ইসলাম। ইসলাম তাকে একটা সীমা নির্ধারণ করে দিয়েছে যে সে 4 মাস 10 দিন সে ইদ্যত পালন করবে। এই সময়ের মধ্যে মারা গেছে, এখন 10টায় মারা গেল, তো একদম 10:15টার মধ্যে 10:30টার মধ্যে নাকফুল খুলতে হবে, তারপরে চুড়ি খুলতে হবে। এরপর আত্মীয় স্বজন যারা আছে সবাই সাদা কাপড় নিয়ে আসছে তাকে পরানোর জন্য। সে তো এমনিতেই মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে গেছে। এরপরে যদি তার সামনে সাদা কাপড়, এরপরে নাকফুল খোলা, এক একজনে এক একটা ফতোয়া দিতে থাকে, তখন তার মন মানসিকতা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়? তো ইসলাম তো এটা এইভাবে বলে নাই। হ্যাঁ, খুলুক, সে আস্তে আস্তে খুলবে, কিন্তু খুলতে হবে। সে এই সময়ের মধ্যে সাজসজ্জা করবে না। এই সময়ের মধ্যে নাকফুল পরা, তারপরে খুব সাজসজ্জা করা, আবার রঙিন কাপড় পরা। রঙিন কাপড় বলতে কি সাদা কাপড় পরতে হবে এরকম কোথাও নাই, ইসলামে বলে নাই যে সাদা কাপড় পরতে হবে। কিন্তু সাদা কাপড় পরাতে বিধু বাজাতে বোঝা যায়। এটা তো হিন্দুদের প্রথা। হিন্দুদের মধ্যে কী ছিল? স্বামী মারা গেছে, সাথে সাথে নারীকে চিতায় চড়িয়ে দেওয়া হতো, এবং সেটাকে কি নাম দিয়েছিল? সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা। তাদের ধারণা কি ছিল? তাদের ধারণা ছিল যে এই নারী যদি এই স্বামীর সাথে পুড়ে ছাই হয়ে যায়, সতীতে উঠে, চিতায় উঠে, তাহলে সেই ক্ষেত্রে এই স্বামী জান্নাতে চলে যাবে, স্বর্গে চলে যাবে। কেন স্বর্গে চলে যাবে? যে এখন যদি স্ত্রী থাকে, সে যদি কোনো অন্যায় করে তাহলে সেই ক্ষেত্রে এই স্বামী জাহান্নামে যাবে। সে অন্যায় করতে পারে, এই জন্য যাতে অন্যায় করতে না পারে এই জন্য সে মারা গেছে, তাকে পুড়িয়ে ফেলতে হবে, সাথে সাথে স্ত্রীকেও পুড়িয়ে ফেলতে হবে। এটা ছিল হিন্দুদের মধ্যে এই সিস্টেম। এবং সাদা কাপড় পরিয়ে দেওয়া হতো। তো এরপরে ব্রিটিশ আমল আসছে, ব্রিটিশ এসে এই ধরনের ইকে বন্ধ করছে হিন্দুদের মধ্যে এই প্রথাকে। তো অনেক কিছুই আমাদের এই হিন্দুদের সিস্টেম আমাদের মধ্যেও চলে আসছে, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে। বিবাহের ক্ষেত্রে হলুদ দিয়ে এই গায়ে হলুদ যেটাকে বলে, যে গায়ে হলুদের অনুষ্ঠান 5 দিন, অমুক অনুষ্ঠান 5 দিন, মেয়ের বাড়িতে 2 দিন, যেগুলি হারাম, সম্পূর্ণ হারাম। আমরা অনেকে আছি যে গায়ে হলুদ দিয়ে কী করছি? বিয়ে করছি না? গায়ে হলুদ দিয়ে নিজেরাই তো বিয়ে করছি। তো গায়ে হলুদ দিয়ে বিয়ে কেমনে? এটা কি গায়ে হলুদ দিয়ে ভাবি ডান হাত ধরবে, আরেক ভাবি বাম হাত ধরবে, অমুকে মাথা ধরবে? এগুলি কি সিস্টেম? এগুলি সম্পূর্ণ হারাম সিস্টেম। এগুলি সম্পূর্ণ হারাম, এবং এইগুলি হিন্দুয়ানি প্রথা। এবং অমুকে এইটা খাওয়াইতে হবে, অমুকে এইটা খাওয়াইতে হবে, আবার 7 বার ঘুরতে হবে, মানে নানান কাহিনী আর কি। এবং মেয়েদেরকেও বিভিন্ন জনে গোসল করাইতেছে। তো মেয়ের শরীর অন্যরা দেখতেছে, সে তো দেখতে পারবে চেহারা এবং হাত এবং পা, এগুলি মেয়েরা মেয়েকে দেখতে পারবে।
জরুরতের কারণে তার অনেক কিছু দেখতে পারে, সেটা হলো ডাক্তার যদি হয়। তো সেই এইগুলি আনন্দ করার জন্য, উল্টাপাল্টা করার জন্য একজন মেয়ে আরেকজনের মেয়ের গায়ে হাত দিবে বা করবে, এগুলি তো হতে পারে না। এগুলি হিন্দুয়ানি প্রথা, এগুলি আমাদেরকে বাদ দিতে হবে। এবং বিশেষ করে মেয়ের বাড়িতে খাবারের আয়োজন সম্পূর্ণ হারাম। মেয়ের বাড়িতে খাবার হবে কেন? খাবার হবে ছেলের বাড়িতে। আবার তো এখন ছেলের বাড়িতে খাবার হইলেও এরকম একটা টেবিল নিয়ে বসে, বাস খাবারের পরে পান আছে, জর্দা আছে, খান, আর এখানে একটা খাতা আছে, ভয় পায় যে আমার নাম অমুক, এটা তো দেখবে, তাহলে কয় টাকা লেখা যায়, কয় টাকা দেওয়া যায়, কি এক মুসিবত। দাওয়াত তো দিছে কেন? এগুলি হোটেল খুলে বসছে। তো এগুলি আমরা কই পাইলাম? এগুলি ইসলামের মধ্যে কোনোটাই নাই, এগুলি নিজেরা বানিয়ে নিয়েছি। তো যাই হোক, তো একজন মহিলা তার স্বামী মারা গেলে সে এমনিতেই বিপর্যস্ত মানসিকভাবে, এই জন্য তাকে এই ধরনের প্রেশার ক্রিয়েট করা যে এখনই খুলতে হবে, এখনই সাদা কাপড় পরতে হবে, এরকম না। কিন্তু 4 মাস 10 দিন অবশ্যই তাকে ইদ্যত পালন করতে হবে, এবং এটা গুরুত্ব সহকারে। ইদ্যতের মধ্যে কি কি হবে? ইদ্যতের মধ্যে সে চাকচিক্যপূর্ণ কাপড় পরিধান করতে পারবে না, এবং যেই কাপড় পরে সে বাহিরে যায়, বিবাহের অনুষ্ঠানে যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়, এই ধরনের কাপড় পরতে পারবে না, কিন্তু রঙিন কাপড় পরতে পারবে। তারপরে এমনিতেই বাহিরে যাওয়া, ছেলের বাসায় যাওয়া, মেয়ের বাসায় যাওয়া, অমুক বাসায় যাওয়া, বোনের বাসায় যাওয়া, এই 4 মাসের মধ্যে, মানে যদি খুব জরুরত না হয় তাহলে যেতে পারবে না। খুব যদি জরুরি হয়, কেউ মারা গেছে বা এই ধরনের কোনো কিছু হয়, বা ওনার কোনো সাইন লাগবে, সেখানে তাকেই যেতে হবে, অন্য কাউকে গেলে চলবে না, এই ধরনের জায়গাতে সে এই 4 মাসের মধ্যে যেতে পারবে। এই 4 মাস 10 দিনের মধ্যে এমনিতেই কোথাও যেতে পারবে না সে। এখন এই 4 মাস 10 দিনের পরে সে বাস আবার আগের মতো স্বামী যখন ছিল, যেরকম সাজসজ্জা করছে, যেরকম নাকে ফুল পড়ছে, হাতে বালা দিছে, গলায় হার পড়ছে, সব কিছু করতে পারবে। এমনকি সে বিবাহের জন্য প্রস্তুতি নিতে পারবে, যেটা সামনে আসতেছে। তো এটা হচ্ছে যদি স্বামী মারা যায় এবং তার গর্ভে সন্তান না থাকে, তাহলে সেই ক্ষেত্রে 4 মাস 10 দিন। আর যদি তার গর্ভে সন্তান থাকে, তাহলে সেই ক্ষেত্রে গর্ভের সন্তান যদি 8 মাস পরে জন্ম নেয়, তাহলে এই 8 মাস পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। আজকে সন্তান জন্ম দিছে, কালকেই সে বিবাহ বসতে পারবে। অথবা যদি দেখা গেল যে স্বামী মারা যাওয়ার 3 দিন পরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তাহলে আর 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে না, তাহলে তার ইদ্যত শেষ। তাহলে সুবিধা, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, এখানে গর্ভে কি আছে এই জন্য আল্লাহ তাআলা ইদ্যতের সিস্টেম করছে, যাতে করে কোনো সন্তান যদি গর্ভে আসে তার পিতা কে হবে এটা নিয়ে যাতে ইসলামে কোনো সমস্যা, সামাজিকভাবে কোনো সমস্যা তৈরি না হয়, এই জন্য আল্লাহ তাআলা এই সিস্টেম করছেন যে যদি গর্ভে সন্তান থাকে, তাহলে গর্ভের সন্তান খালাস হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। তাহলে 4 মাস 10 দিন যদি সন্তান না থাকে, আর যদি সন্তান গর্ভে থাকে, তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। কিসের অপেক্ষা করবে? অপেক্ষা করবে বিবাহের। আর আমাদের সমাজে তো মানে বিধবা বিবাহ বসবে, এটা হয় কেমনে? এটাও হিন্দুদের কথা, যে তোর স্বামী মারা গেছে, আগুনে পুরা ঠাক, ডাইরেক্ট জান্নাতে চলে যা, স্বর্গে চলে যা, দুনিয়ায় থাকার দরকার নাই। তো যারা বিধবা হচ্ছে, তাকেও তো আমরা এক ধরনের আগুনে পুড়ে মারছি, তাকে বিবাহ করানো না দেওয়া, এগুলির মাধ্যমে। ইসলাম তো এটা বলে নাই, এগুলি আমরা বানাইছি। এবং আমরা একজন আরেকজনকে কেমনে কষ্ট দিব, কেমনে অপমান করব, কেমনে বেইজ্জতি করব, আমার দ্বারা কে কতটুকু কষ্ট পাইতে পারে, এই জায়গাতেই আমি আছি। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, এগুলি আবার ঠিক আছে। এগুলি দিয়ে কি হবে? আমার যদি চারিত্রিক অবস্থান ভালো না থাকে, মানুষের সাথে হুসনে সুলুক না থাকে, মানুষ যদি আমার দ্বারা কষ্ট পায়, তাহলে এগুলি দ্বারা কি হবে? فإذا بلغنا أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف, যে যখন তারা নির্দিষ্ট ইদ্যতে পৌঁছে যায়, তখন তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে উত্তম পন্থায় বিবাহ বসতে পারবে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো এই ব্যাপারে আল্লাহ তাআলা সব জানেন, খবর রাখেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আরাদতুম বিহি মিন খিতবাতিন নিসা আও আকনানতুম ফি আনফুসিকুম, যে তোমাদের জন্য কোনো গুনাহ নাই কি করতে? ফিমা আরাদতুম বিহি, যে যদি তোমরা ইশারায় কোনো বিধবাকে বিবাহ করতে চাও, যে নিজের ছোট ভাই মারা গেছে বা বড় ভাই মারা গেছে, তো এখন ছোট ভাই
তার ভাবিকে বিবাহ করতে চায় বা বড় ভাই তার ছোট ভাইয়ের বউকে বিবাহ করতে চায়, সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের ইশারা দেয়, ইশারা ইঙ্গিত দেয় এই সময়ের মধ্যে, তাহলে এতে করে কোনো গুনাহ নাই। আর ইশারা দেয় মানে কি চুটায় প্রেম করবে এরকম কোনো কিছু না। ইশারা মানে ইঙ্গিত, অন্যের মাধ্যমে একটু ইঙ্গিত দিয়ে রাখবে আর কি, তাতে তোমাদের কোনো গুনাহ নাই। মিন খিতবাতিন নিসা, কোনো মহিলার কাছে বিবাহের সংবাদ পাঠায়, আও আকনানতুম ফি আনফুসিকুম, অথবা অন্তরের মধ্যে এটাকে গোপন রাখে যে ঠিক আছে ইদ্যত শেষ হইলে আমি তাকে বিবাহ করব, বা এই মহিলা না হোক অন্য মহিলা হোক অন্যের ব্যাপারে জানছে যে অমুকে বিধবা হয়েছে, সে বিবাহ বসতে রাজি, তো সেও মনে মনে ভাবতেছে যে হ্যাঁ এই বিধবা মহিলাকে আমি বিবাহ করব, এটা তার মনের মধ্যে আছে গোপনে, অথবা ইশারা ইঙ্গিতে জানাইছে, তা সে বলার চেষ্টা করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন এতে করে তোমাদের কোনো গুনাহ নাই। আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কাওলান মা'রুফা, যে আল্লাহ তাআলা জানেন যে তোমরা অন্তরের মধ্যে কি রাখছো, তবে কখনোই এই অঙ্গীকার করা যাবে না যে আমি তাকে বিবাহ করবই, এই ব্যাপারে দৃঢ় সংকল্প এইভাবে করা যাবে না। যেটা তোমাদের অন্তরের মাধ্যমে রাখছো এটা কিন্তু আল্লাহ তাআলা জানেন। তো এটা তোমরা কি করো, কাওলাম মা'রুফা, ভালো আলোচনার মাধ্যমে একজন আরেকজনের সাথে এটাকে তোমরা কমপ্লিট করতে পারো। ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালাহু ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম ফাহদারু ওয়া'লামু আন্নাল্লাহা গফুরুন হালিম, যে যদি তোমরা বিবাহের এরাদা করেই থাকো তাহলে তোমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে নির্দিষ্ট সময়, অর্থাৎ ইদ্যত পরিপূর্ণ হওয়া পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা সব জানেন যা তোমাদের অন্তরের মধ্যে আছে, আর আল্লাহ তাআলা গফুর, তিনি ক্ষমাশীল এবং হালিম, ধৈর্যশীল। তো আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদের পরিবার কিভাবে সুন্দর হবে, পারিবারিকভাবে আমরা কেমনে সুন্দর থাকবো, এই জন্যই এই ধরনের বিধানগুলি দিয়েছেন। এবং বিধবা মহিলাদের ব্যাপারে আমাদের অবশ্যই সহায়ক ভূমিকা রাখা দরকার। দেখা গেল যে এক বাচ্চার বয়স 10 বছর, আরেক বাচ্চার বয়স 5 বছর, তো এই ছেলেদের মুখের দিকে তাকিয়ে সে তার জীবন শেষ করে দিল। তো ইসলাম তো এরকম বলে নাই, ইসলাম তো বলছে ছেলের জায়গায়। তো এখন যদি এই মাও না থাকতো তাহলে কি এই ছেলের লালন পালন হতো না? এরকম ইতিম ছেলে লালিত পালিত হচ্ছে না? তো ওই ছেলের জন্য তার জীবন শেষ করতে হবে, এটা কি ইসলাম বলছে? বলে নাই। তো এই জন্য আমরা নিজেরা কেন শেষ করব? এই জন্য ছেলেও থাকবে, ছেলের অধিকারও প্রতিষ্ঠা করতে হবে, এবং নিজে যাতে ভালো থাকে, নিজে যাতে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আমি ছেলে লালন পালন করলাম, ছেলের মুখের দিকে তাকাইয়া বিবাহ বসলাম না, অনেকেই বলে, বা 4 মাস হওয়ার পরে, 4 মাস 10 দিন হওয়ার পরে, বা প্রসব করার পরে সে যদি বিবাহের ইচ্ছে করে, তখন অনেকেই বলে যে 6 মাস যেতে পারলো না, এখন বিবাহের জন্য পাগল হয়ে গেছে। তো এটা তো হইতেই পারে, ইসলামের কথা। তা আপনি যদি আশেপাশের কথা শোনেন, সমাজের কথা শোনেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। কারণ আমাদের সমাজ ইসলামিক সমাজ না, এটা ইহুদি, খ্রিস্টান, হিন্দু এদের কালচারের সমাজ। এই জন্য এই সমাজে ভালো থাকতে চাইলে কোরআন হাদিসকে ফলো করতে হবে। দেখেন যে যতটুকু ধর্ম পালন করে সে তত শান্তিতে আছে, আর যে যতটুকু ধর্ম থেকে, দিন থেকে দূরে, তাকে আপনি দেখবেন অনেক কিছু, কিন্তু সে ততটাই অশান্তিতে আছে। এর থেকে সত্য কথা আর কিছু নাই, আপনি পরীক্ষা করে দেখেন। ওলামায়ে কেরাম অনেক শান্তিতে আছে, এরপরে যারা দিনের সাথে লেগে আছে তারা আরেকটু শান্তিতে আছে, এরপরে আরেকটু নিচে যারা আছে তারা আরেকটু শান্তিতে আছে, আর যারা ধর্মের লেশ পর্যন্ত নাই তারা দেখেন কি পরিমাণ অশান্তিতে আছে। এটা বাস্তব। তো এই জন্য পারিবারিক বিষয়গুলি আমাদের জানতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছে যে তার ইদ্যত সময়ে বেশি সাজগুজ করা যাবে না, এই সম্পর্কিত হাদিস, যে বললো যে আমার মেয়ের চোখে একটা সমস্যা হয়েছে। তো চোখের সমস্যা হলে সুরমা দিলে আবার ভালো হয়ে যায়। তো এখন বৈজ্ঞানিকভাবেও সুরমা ব্যবহার করলে, এখন তো আর ওই আসল সুরমা নাই, এখন তো ছাইমাই আছে আর কি, চোখে দিলে আরও ভালো তো হইব দূরের কথা, চোখের উপকারের জায়গায় আরও চোখ শেষ। তো সুরমা দিলে বৈজ্ঞানিকভাবে চোখের অনেক উপকার হয়। তো সেই ক্ষেত্রে যেই রোগ হয়েছিল সুরমা দিলেই চোখ ভালো হয়ে যাবে। কিন্তু সুরমাতে আবার সৌন্দর্য বৃদ্ধি করে, সুরমা দিলে চোখটা ডাগর ডাগর লাগে, বড় বড় লাগে, সুন্দর লাগে। তো এটা তো এক ধরনের সাজসজ্জা হয়ে যায়। তো রসুলকে যখন জিজ্ঞেস করছে যে আমার মেয়ের এরকম রোগ হয়েছে, আবার সে ইদ্যতের মধ্যে আছে, তো রসুল বলছেন যে না, তাকে সুরমা ব্যবহার করতে দেওয়া যাবে না, কারণ এটা সৌন্দর্যের পর্যায়ে পড়ে যায়। তা আমাদের আত্মীয় স্বজন তো মারা যায়, বিধবা হয়, তাদের ব্যাপারে আমরা সদয় হব, যতটুকু বলছে ততটুকুই।
আর এক মহিলা এক মেয়ে 3 দিন পর্যন্ত সে সুখ পালন করতে পারে। তার যদি বাবা মারা যায়, তার যদি ভাই মারা যায়, তার যদি অন্য কেউ মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে 3 দিন সুখ পালন করবে, 3 দিনের বেশি না। 3 দিন পরে স্বামী যদি তার সাথে শারীরিকভাবে মিলতে চায় তাহলে তাকে মিলতে হবে। 3 দিন পর্যন্ত সে এই জায়গায় সুখ পালন করবে, বাপ মা ভাই এগুলি যদি মারা যায়। আর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। আর যদি গর্ভে সন্তান থাকে তাহলে সেই ক্ষেত্রে গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এই বিষয়গুলো আমরা জানলাম, আরও জানবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমল করার জন্য।